আজকে আরেকটা উপজেলার একজন সেক্রেটারিকেও হত্যা করা হয়েছে। সেখানে কোনো খবর নাই, পরিস্থিতি গরম হচ্ছে বায়তুল মুকাররমে। নির্বাচনকে বাতিল ঘোষণা করুন। মাননীয় স্পিকার, আমি ক্ষমা প্রার্থী যে তথ্যটা যেটা এসছে এটা আমার কাছে। রাজপথে সরকার বিরোধী স্লোগান, জামায়াতে ইসলামী ও সমমনাদের। বায়তুল মোকাররমের উত্তর গেটে সমাবেশে দলটির সেক্রেটারি জেনারেল সরকারকে দেন কঠোর হুঁশিয়ারি। শান্ত রাজনীতির মাঠ আকস্মিক গরম হয়ে ওঠে। নির্বাচনকে বাতিল ঘোষণা করুন। জামাত জোটের এমন হুঁশিয়ারির জবাব দেন খোদ প্রধানমন্ত্রী তারেক রহমান। যেখানে ঘটনা ঘটলো সেখানে কোনো খবর নাই, পরিস্থিতি গরম হচ্ছে বায়তুল মুকাররমে। বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর পাল্টাপাল্টি বক্তব্য এবং রাজপথে সরকার বিরোধী জামায়াত জোটের বিক্ষোভ প্রথমবার আলোচিত হয়। কারণ শেরপুর নির্বাচনে অনিয়ম ও এক নেতা হত্যার অভিযোগে রাজপথের সাথে উত্তাল হয় জাতীয় সংসদ অধিবেশনও। শেরপুর একের যে ব্যক্তি আহত ছিলেন তিনি নিহত হয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজকে যদি এই হয় বাংলাদেশের সিচুয়েশন, আমি মনে করি আগামী দিনে মানুষের ভোট ব্যবস্থার প্রতি এক অনাস্থা চলে আসবে। পাতানো নির্বাচন ছিল, সেই নির্বাচনগুলো আমাদেরকে আর ফেস করতে হবে না। আগে যারা নির্বাচনে নিহত হয়েছেন এবং আজকেও যিনি নিহত হয়েছেন, মাননীয় সংসদ নেতা মাননীয় প্রধানমন্ত্রী উপস্থিত আছেন, তার কাছে আমি এই জবাব চেয়ে। এখানেই শেষ নয়, সংসদের বাইরে সংবাদ সম্মেলনে দলের উপজেলা সেক্রেটারি হত্যার দায়ে সরকারকে ফ্যাসিস্টের সঙ্গে তুলনা করে কঠোর ভাষায় প্রতিক্রিয়া দেন জামায়াতে ইসলামের আমির। শেরপুর 3 আসনে এর আগেও আপনারা জানেন আমাদের একজন সহকর্মীকে হত্যা করা হয়েছিল, একটা উপজেলার একজন সেক্রেটারি মৌলানা রেজাউল করিমকে। আজকে আরেকটা উপজেলার একজন সেক্রেটারিকেও হত্যা করা হয়েছে। আমরা তার নিন্দা জানাই এবং এই 2 হত্যাকাণ্ডে দোষী, দুষ্কৃতিকারী, হত্যাকারী, খুনি যারা, এদেরকে বিচারে আওতায় আনার জন্য। প্রিয় দেশবাসী, এর মাধ্যমে প্রমাণ হয়ে যাচ্ছে যেই লাউ সেই কদু। এতদিন পর্যন্ত বিএনপির সমস্ত ভুলই ছিল মানুষকে ধোঁকা দেওয়া এবং প্রতারণা করা। তারা সেই একই ফ্যাসিজমের পথে হাঁটছে। এরপর 14 এপ্রিল টাঙ্গাইলে কৃষক কার্ডের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে মাওলানা ভাসানীর মাজারের পাশে এক সমাবেশে বিরোধী দলের অভিযোগ প্রসঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 2 দিন আগে নির্বাচন হবার পরে বাংলাদেশের সকল পত্রিকাগুলো ঘাটাঘাটি করলাম। পত্রিকার কোনো খবরে কিন্তু কোনো জায়গায় কোনো যে অবাঞ্ছিত ঘটনা ঘটেছে, কোনো জায়গায় অপ্রীতিকর ঘটনা ঘটেছে তেমন কোনো নিউজ নাই। ছোটখাটো 1-2টা হালকা ঘটনা আছে নিউজ, কিন্তু অভিযোগ করার মতন কোনো পত্রিকা না। বাংলাদেশের যত বড় বড় পত্রিকা আছে সবগুলো আমি পুঙ্খানুপুঙ্খ নিউজগুলো পড়লাম, দেখলাম, খোঁজ করলাম, কোথাও কোনো ঘটনা নাই। যেখানে নির্বাচন, উপনির্বাচন হয়েছে সেখানে মানুষ শান্তিতে আছে, সেখানে পরিস্থিতি ঠান্ডা। কিন্তু পরিস্থিতি গরম কোথায়? বায়তুল মুকাররমে। যেখানে ঘটনা ঘটলো সেখানে কোনো খবর নাই, পরিস্থিতি গরম হচ্ছে বায়তুল মুকাররমে। কারা পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে নিশ্চয়ই সেটি আপনাদের অজানা নয়। অজানা আপনাদের? অজানা নয়। এমন বাস্তবতায় বুধবার জাতীয় সংসদ অধিবেশনে হঠাৎই যেন বিনা মেঘে বজ্রপাত। ফ্লোর নেন চিফ হুইপ হাফেজ রাশেদ। তিনি তার বক্তব্য বলেছিলেন তাদের একজন কর্মী সেই নির্বাচনে নিহত হয়েছে এবং তিনি এখানে পাঠ করেছেন নীলের রাজন। মাননীয় স্পিকার, পরবর্তীতে জানা গেছে সেই কর্মী নিহত হয় নাই এবং তিনি জীবিত আছেন। যেহেতু বিষয়টি সংসদে এসেছে এবং রেকর্ড হয়েছে, সুতরাং এই বিষয়টি আপনি এক্সপান্স করার জন্য আমি আপনাকে অনুরোধ করছি। রাশেদ সাহেব আছেন এখানে? স্পিকারের চেয়ারে তখন ডেপুটি স্পিকার। জামায়াতের সদস্য হাফেজ রাশেদুল ইসলামকে খোঁজ করেন অধিবেশনে। কি ব্যাখ্যা দেবেন জামায়াতের এমপি? সো মাননীয় চিফ হুইপ যে স্টেটমেন্ট দিয়েছেন, ইজ দ্যাট ট্রু অর আনট্রু? মাননীয় স্পিকার, আমি ক্ষমা প্রার্থী যে তথ্যটা যেটা এসছে এটা আমার কাছে আসলে প্রশ্নটা এরকম ছিল যে আমাদের আগে যে নির্বাচনে যিনি নিহত হয়েছেন তার সংবাদটা আমি, যিনি আহত ছিলেন তিনি কিন্তু মারাত্মক আহত ছিলেন এবং তিনি সেন্সলেস অবস্থায় ছিলেন। আমার কাছে ইনফরমেশনটা এরকম মনে হয়েছিল যে উনার কথাটাই বলা হয়েছে। তো পরবর্তীতে আমি নোটিশ দিতে চেয়েছিলাম কিন্তু কোনো কারণে আমি দিতে ভুলে গেছি আর কি, সরি।
কাগজে কলমে সংসদের রেকর্ড থেকে বাদ দেয়া হয় বর্তমান সরকার বা সরকার দলের বিরুদ্ধে জামায়াত নেতা হত্যার দায়। আমরা যখন মহান সংসদে যে কোনো স্টেটমেন্ট দেই, আমরা নিজেরা ক্লারিফিকেশন করে মহান সংসদে উপস্থাপিত করব ভবিষ্যতে। ধন্যবাদ এরই সকলকে। মধ্যে সরকারের বিরুদ্ধে, সরকার দল বিএনপির বিরুদ্ধে, এমনকি প্রধানমন্ত্রী তারেক রহমানের বিরুদ্ধে হত্যার অভিযোগ গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো ভাইরাল। একই রকম অসংখ্য অভিযোগ ও মিথ্যা খবর উৎপাদন হয়েছে নির্বাচনের আগে। গণমাধ্যম পর্যবেক্ষকের প্রশ্ন, রাজনৈতিক দলের শীর্ষ পর্যায় থেকে যদি এমন গুরুতর মিথ্যা অভিযোগ করা হয়, আর তা যদি হয় সংসদের বাইরে, তাহলে সেগুলো এক্সপান্স করবেন কিভাবে? আজকে আরেকটা উপজেলার একজন সেক্রেটারিকেও হত্যা করা হয়েছে। সেখানে কোনো খবর নাই, পরিস্থিতি গরম হচ্ছে বায়তুল মুকাররমে। নির্বাচনকে বাতিল ঘোষণা করুন। মিরাজ হোসেন গাজী, ওপেন মিডিয়া সেল, ঢাকা।